বড় থেকে ছোট বিয়োগ করতে আমরা তো শিখে নিয়েছি, কিন্তু সমস্যা হয় কখন? যখন বড় ওপরে থাকে না, থাকে ছোট, তখন আমাদের খুব সমস্যা হয়। তো এই বিয়োগগুলো খুব মজার ভাবে শিখে নিতে পারি সহজেই। সেটা কি করে? তাহলে চলো আজকে একটা বিয়োগ শিখে নিই। এমনই একরকম আমরা যথারীতি একক, দশক, শতক করে তো শিখিয়ে নিয়েছি। এরপর হলো একটা সংখ্যা নেব, যে কোনো একটা সংখ্যা নিই। এরকম একটা সংখ্যা নিলাম। এরপর এখানেও নিচেতে আমাদেরকে একটা সংখ্যা নিতে হবে। এক্ষেত্রে এই ধরনের অঙ্কগুলোতে আমাদের সমস্যা হয় কি, আমরা কি জানি বিয়োগের সময় সবসময় আমাদের উচিত যে বড় থেকে ছোট বিয়োগ আমরা শিখেছি, এবং ওপরে কি থাকবে? বড় থাকবে, নিচেতে ছোট থাকবে। কিন্তু এক্ষেত্রে দেখো 7 ছোট 8 বড়। এক্ষেত্রে কি করব? তার আগে আমি কতগুলো কথা বলি। আমরা যখন অন্য কাউরি বাড়িতে যাই তখন আমরা কি করি? তাদের মতো করে থাকার চেষ্টা করি, অ্যাডজাস্ট করে নিই। তো আমরা কি করব? এই বিয়োগের ক্ষেত্রেও একে অপরের পরিবারে যাব, যে অ্যাডজাস্ট করব। সেটা কিরকম? দেখো, এককের ঘরে আমাদের কি আছে? 7 আছে। আগেই আমরা শিখে নিয়েছিলাম 7-এর কাঠ কিরকম? ত্রিভুজের মতো। ঠিক আছে, বেশ। দশকের কাঠ কেমন হয়? চৌকো, চতুর্ভুজের মতো। কটা হবে? 3টে হবে। এবং শতকের ঘরে কি আছে? শতকের ঘরে আছে 100-র কাঠ। কত আছে? 2টো 100-র কাঠ হবে। এগুলো সব 100-র কাঠ, এগুলো 10-এর কাঠ, এগুলো এককের কাঠ বা 1-এর কাঠ। ঠিক আছে, এরপর দেখো নিচেতেও আছে। এখানে কত আছে? 8টা এককের কাঠ। তারপর আছে দশকের ঘরে 2টো 10-এর কাঠ হবে। তাহলে শতকের ঘরে 1টা শতকের কাঠ হবে। সমস্যা হচ্ছে এই জায়গাতে, 7টা এককের কাঠ থেকে আমি 8টা এককের কাঠ বাদ দেবো কি করে? তখন আমরা কি বললাম, যখন আমরা কাউরি পরিবারে যাই, সেই পরিবারের মতো করে মানিয়ে নিয়ে আমরা থাকার চেষ্টা করি। তাহলে কি করব? আমরা কোথায় যাব? এই দশকের পরিবার থেকে এদের পরিবারে যাব। কেন? কারণ কি করি আমরা? এককের ঘর থেকে যখন কম করে যাই তখন দশকের ঘরে আসি। তাহলে এই দশকের ঘর থেকে কি নেবো? 1টা 10-এর কাঠ দেবে। কিন্তু আমি আবারও বলছি, কি করব? যখন কাউরি পরিবারে যাব তাদের মতো করে থাকার চেষ্টা করব। তাহলে কি একই কাঠ এরকম হবে? কোনোদিনই হবে না। হবে এই ত্রিভুজের মতো কাঠ। তাহলে আমি কি করব? 10-এর কাঠ না দিয়ে আমি কি করব? এখানে এককের কাঠ দেবো। কটা দেবো? 10 আসছে, তাই 10টা দেবো। তাহলে দেখো, এখন বিয়োগ করতে আমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে এখন এর কতগুলো কার্ড হলো? এখানে 7টা আছে, এখানে 10টা, 17টা কার্ড। তাহলে চলো এখন কাঠ কাটাকাটি খেলা খেলবো। এখানে একটা কাটলাম, এখানে একটা কাটলাম। দেখো সব সমান ভাবে কাটবো। তাহলে আর কতগুলো কার্ড থাকলো? এখানে 9টা। তাহলে এখানে 9টা কার্ড থাকলো। এরপর দেখো, এখানে তো একটা কার্ড চলে গেছে, তাহলে একটা কার্ড বাদ দিয়ে দিয়েছি। এখানে 2টো কার্ড আছে 10-এর, এখানেও 2টো কার্ড আছে, কেটে দিলাম। তাহলে এখানে কোনো কিছু থাকলো না, তাহলে এখানে কিছু লিখবো না। এখন আছে এখানে 100-র কার্ড আছে একটা, আর এখানে আছে 2টো, কেটে দিলাম। এখন কটা থাকলো? একটা। তাহলে এখানে কতগুলো আছে? 9টা। তাহলে এটাকে আমাকে কি ধরেছিলাম? 17 হয়েছিল তো, 17 ধরেছিলাম। কেন ধরেছিলাম? কারণ এখান থেকে 10 আমি ধার নিয়েছিলাম। তাহলে 17 থেকে কি হলো? 8 বাদ গিয়ে কত থাকলো? 9। 9টার কার্ড আছে, 9 বসিয়ে দিলাম। 3 থেকে 2 বাদ দেবো, এখানে তো 3 থাকছে না, এখানে 10 দিয়ে দিয়েছিল। তাহলে এখানে কত ছিল? 2 ছিল। 2 থেকে 2 বাদ দিলে 0, একটাও কার্ড নেই। দেখো এরপর দেখো, এই 2 থেকে 1 বাদ দিলে কত থাকে? 1। দেখো 100 কার্ড আছে। তাহলে কত সহজে আমরা বিয়োগগুলো করে নিতে পারি। তাহলে আজকে